লামিন ইয়ামাল মাঠের জাদুকর নাকি নতুন মেসি? ফুটবল বিশ্বে এখন একটাই আলোচনা, সবাই জানতে চায় লামিন ইয়ামাল কি তবে দ্বিতীয় মেসি হতে চলেছেন? মেসি যখন বার্সেলোনা ছাড়েন তখন ভক্তরা হতাশ হয়ে পড়েছিলেন, সবাই ভাবছিলেন মেসির জায়গা কে নেবেন। ঠিক তখনই মাঠে আসেন এই তরুণ, যার পায়ে মেসির মতোই জাদু আছে। তবে ইয়ামাল কি শুধুই মাঠের পারফরম্যান্স মেসি হতে চান, নাকি তার চেয়েও বড় কিছু হতে চান? ফুটবলার তো অনেকেই হন, কিন্তু সবাই মানুষের হৃদয়ে জায়গা করতে পারেন না। বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি যখন বাজলো তখন মাঠের দৃশ্য ছিল দেখার মতো। স্পেনের অন্য ফুটবলাররা তখন জয়ের আনন্দে লাফালাফি করছে, কিন্তু লামিন ইয়ামাল তখন সম্পূর্ণ অন্য জগতে। তিনি উদযাপনে মেতে ওঠেননি। ক্যামেরার সব আলো যখন তার দিকে, তখন তিনি আকাশের দিকে তাকালেন, দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করতে লাগলেন। ট্রফি জেতার এই বড় মুহূর্তেও তিনি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। তার এই বিনয়ী রূপ সবাইকে মুগ্ধ করেছে। এক পাশে যখন জয়ের আনন্দ, অন্য পাশে তখন হারার কষ্ট। ফুটবল দুনিয়ার সেরা তারকা লিওনেল মেসি তখন মন খারাপ করে মাঠে বসে আছেন, তার চোখে ছিল জল। নিজের আনন্দ থামিয়ে ইয়ামাল ছুটে গেলেন মেসির কাছে, তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন, কারণ এই মেসি একদিন ছোটবেলায় তাকে কুলে নিয়েছিল। শুধু মেসি নন, পর্তুগাল যেদিন বিদায় নেয় সেদিন ক্রিস্টিয়ানো রোনালদোও কাঁদছিলেন। ইয়ামাল সেদিনও রোনালদোর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। এই আচরণ প্রমাণ করে কিংবদন্তিদের প্রতি তার কতটা সম্মান রয়েছে। ইয়ামালের এই নম্রতা নতুন কিছু নয়। ইয়ামাল তখন মাঠে সিজদায় লুটিয়ে পড়লেন। শুধু তাই নয়, প্রতিটা ম্যাচ শুরু হওয়ার আগেও তিনি দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে নেন। আজকে এই চকমকে আলোর পেছনে আছে এক কষ্টের অতীত। স্পেনের এক গরিব পরিবারের জন্ম ইয়ামালের। অভাব আর অবহেলা ছিল তার নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় ঠিকমতো বোট কেনার টাকাও ছিল না। এই বিশ্বকাপ ইয়ামালকে এক নতুন মানুষ হিসেবে চিনিয়েছে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছোটবেলায় তিনি নিজে যে অভাবের মধ্য দিয়ে গেছেন, তার ছোট ভাইকে তিনি সেই কষ্ট পেতে দেবেন না। তিনি চান তার ভাই যেন সব সুখের মধ্যে বড় হয়। একজন বড় ভাই হিসেবে তার এই দায়িত্ব সত্যিই প্রশংসনীয়। ইয়ামালকে নিয়ে অনেক সমালোচনাও হয়, কিন্তু তিনি কাউকে ভয় পান না। বার্সেলোনার শিরোপা উৎসবের দিনের কথা মনে করুন। চারপাশে যখন হাজার হাজার ভক্ত, তখন এই তরুণ সবার সামনে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন। মুখে কোনো কথা না বললেও পতাকা উড়িয়ে তিনি সারা বিশ্বকে এক বড় বার্তা দিয়েছিলেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি একটুও পিছপা হননি। ফুটবলার তো পৃথিবীতে কত শত আসে, অনেকেই ভালো খেলেন, অনেকে টাকা আয় করেন, কিন্তু তাদের সবাইকে মানুষ মনে রাখে না। মানুষ শুধু তাদেরই মনে রাখে যারা সাধারণ মানুষের কথা বলে, যারা অন্যায়ের প্রতিবাদ করে। ঠিক যেভাবে মানুষ আজও ম্যারাডোনাকে মনে রেখেছে। ম্যারাডোনা শুধু ভালো ফুটবলার ছিলেন না, তিনি মানুষের পক্ষে কথা বলতেন। সময় চলে যাবে, আজ থেকে 50 বছর পর মানুষ যখন এই সময়ের ফুটবলের কথা বলবে, তখন তারা শুধু গোলদাতার নাম খুঁজবে না, সেদিন বড়রা ছোটদের গল্প শোনাবে, বলবে ফুটবল মাঠে একজন সাহসী তরুণ ছিলেন, যিনি গোল করে সিজদায় যেতেন। والحبيب مسكن والحياة وبصلاة بدعى صلي يا مرحبا আর মেসি রোনালদোকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতেন। ইতিহাসের পাতায় সেই নামটি থাকবে লামিন ইয়ামাল।